আমার হাবিব আপনি আপনার উম্মত আমার মন্দাওয়াল যেগুলোরে কইয়া দেখা তারা জুলুম করতে করতে অন্যায় করতে করতে গুনাহ করতে করতে নফসের উপরে তারা জুলুম করি লাইছে অন্যায় করি লাইছে নাফরমানি করি লাইছে এত বড় গুনাহ করছে এর বাদে আমি আল্লাহর দরবার তনে যেন তারা নিরাশ হইয়া না যায় হাবিব আমার আপনার উম্মতরে জানাইয়া দেখা আমার বান্দা বান্দি হলরে হইয়া দেখা আমি আল্লাহর দরবার তনে তারা হরিয়া যাওক না আমি আল্লাহর দরবার তারা বুকপুরা আশা লইয়া থাকুক আমি আল্লাহর কাছে তারা ক্ষমা চাইলাম আমি আল্লাহর দরবার তারা মাফ চাইলাম যত বড় গুনাহ লইয়া আমি আল্লাহর কাছে মাফ চাইলিব আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম নামর খাতিরে তারারে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ ধুলির তারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আমার বাবার শরীর এমন খারাপ হওয়া শুরু হয়েছে বাবার শরীরের মাঝে কঠিন জ্বর আইছে তাপ আইছে এত কঠিন অবস্থা হয়েছে বাবার শরীরটা খালি সময় সময় খারাপ হইতেই আছে যাইতাম আল্লাহর বাড়ি মরুভূমির ময়দান বাফরে লিয়া যে বিপদ পড়লাম আল্লাহ না জানি আমার বাবার কি হয় চেষ্টা করা শুরু করলাম বাবার মাথাত পানি দিলাম বাবার মাথাত পাট্টি দিয়া চাইলাম যে আমার বাবার একটু আরাম দিতাম গলা চুরি লাগার আগ পর্যন্ত বয়স ঠিক আছে কোন রকম চামড়া তুলিয়ালে চাষা গরু যায় মুরব্বী হলে আশা করি বুঝিলছেন কথা ঠিক আছে নি বাবা আমরা সমাজে ইলা ব্যবসা আছে নি আছে আস্তা দোকানের মাঝে সাইনবোর্ড লাগাই এখানে খাঁটি খাসির গোশত পাওয়া যায় তার বাপর গরর 100টার মাঝে একটাও খাসি নাই সবটি ফাটি আর বুড়া ছাগল দেব সম্মানিত হাজিরিন আপনি 1 নম্বরে ফরজ ইবাদতটি ঠিক রাখতে হইব 2 নম্বরে হালাল রুটি খাইতে হইব ও দুইটা জিনিস যদি ঠিক রাখি আপনি দুরূদ শরীফের আমল বা নেক কোনো আমল করেন তো এই আমলে আপনার দুনিয়ায় তো ফায়দা দিব হাসরের ময়দানও ফায়দা দিব ওটা নিয়ামতের স্মরণ করত দুঃখজনক হইল সত্য যে আল্লাহ আশরাফুল মখলুকাত মানবকুল আমরা জন্ম দিয়া গোটা সৃষ্টি জগতের সবটা আমরা আল্লাহ কি আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি একটা জিনিসের প্রশ্ন করো কাবলে তুমি কি তার লাগিয়ে আইছো গাছপালা বৃক্ষলতা পশু পাখি আগুন পানি বাতাস সবটা আল্লাহ মানুষের লাগিয়ে দিয়েছে আল্লাহ আমরা বিদেশি হলরে মায়া আমরা যত দেশ যত বিদেশি আমরা দেশি আছেন আল্লাহ আমরা মুসাফির ভাইয়ের মন্তরে তোমার কুদরতের আল্লাহ বললাম ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال تعالى وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع
عليم صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شریف کا اللهم صل على وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়ুন জানো, কারণ দুরূদ শরীফে মানুষের জীবনরে বদলায়। দুরূদ শরীফে মানুষের মরার দিলরে জিন্দা করে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফে মানুষের লোকে দয়াল নবীজির দিদার নসিব করে। দুরূদ শরীফের উসিলায় মৌতর ঘাটে মানুষের ঈমান নসিব হয়। বড় করে সুবহানাল্লাহ। দুরূদ শরীফে মানুষের জীবন বদলায় কি লাভ হলো? যদি কোনো মানুষ গুরবতির হালত গরিবী থাকে আর আল্লাহর গুলামে যদি ফরজ ইবাদতির বাদে দুরূদ শরীফ বেশি বেশি পড়ে, আল্লাহ তার গরিবীর দূর করিয়া দিলে। আর এই বিষয়গুলা পরীক্ষিত। দুরূদ শরীফে মানুষের লগে দয়াল নবীজির দিদার নসিব করাইয়া দেয়। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব লেখেন, কোনো মানুষে যদি ডেইলি রাত্রে ঘুমাইবার সময় অজু করিয়া আর নবীর প্রতি মহব্বত করিয়া দুরূদ শরীফ পড়ি পড়ি ঘুমাই যাইতে বিশ্বাস রাখতে পারে একদিন না একদিন আল্লাহর হাবিবর দিদার নসিব হইব। আপনার কোটি টাকার সম্পদ হইতে পারে আপনার, কিন্তু এমন গ্যারান্টি কেউ দিতে পারতো না যে দুনিয়ার কোনো সম্পদ দিয়ে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবার সুযোগ নাই। ইমানের হালতে নবীর কোনো উম্মতে যদি দয়াল নবীজির খাবের চোখে একবার দেখিলে ইমানুষের লাগে দুজোহর আগুন হারাম হয়ে যায়। এটা দুরূদ পড়েন যান। দুরূদ পড়তে সময় খুলুসিয়ত ভিতরে রাখুন যান, আন্তরিকতা, নবীর প্রতি মহব্বত মাত বুঝা যান নিশা। দুরূদ শরীফ পড়তে সময় 1 নম্বরে খুলুসিয়ত আর 2 নম্বরে সহি শুদ্ধ করে দুরূদ পড়তে। আমরা বাজারে তো বর্তমানে সপ্তাহ খালি জুসে চলে, মাতই না সপ্তাহ জুস আইছে, জিকিরও জুস, দুরুদও জুস, গানও জুস। এদিন মৌলভীবাজার এক মৌলানারে আখতাইলাম, থুড়ার লাগেও এটা করে ধরতাম পারছি না, গেছি। আমি গেছি, যাওয়ার বাদে 1/2 ঘন্টা বইছি, 1/2 ঘন্টার ভিতরে 10টা গান গাইছি। আমি ফুলা ফুস্টার হাত লিয়া কইলাম রে দাওয়াত পাইছি ওয়াজর, ফুস্টার দেখি আর তো ওয়াজর হুজুরে যেন একটু আগে তো গান গাইলে আপনারা তো লগইয়া দেখছি খুব বাইর দিছে বলে জুসে ভাই লিছি মাথই না কিদা ভাইছি না, জুসে সব জিনিস চলে না। আশা করি হোক আল্লাহর গুলামি জুসে করলে হইব নি, একেবারে আন্তরিকতার সাথে। নামাজের ব্যাপারে লেখছেন খুশু খুজু, দয়া করে হোক শব্দগুলা খুশু খুজু, একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতি করবা। জুড়ে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ যে মানুষে বেশি বেশি পড়েন, এই মানুষের ভিতরে যদি রুহ মরি যায় বা দিল মরি যায়, যে মানুষের দিল মরি যায়, এই মানুষের নফস হয়ে যায় নফসে আম্মারা। অর্থাৎ নফস আছে 3 জাতের মাঝে একটার নাম হইল নফসে আম্মারা, যে গিয়ে খালি গুনাহ করতেও চায়, মাতুজরাই চাও। তখন এই মানুষের নেকির বাড়ি আগাইতে পারে না, খালি গুনাহ করতে চায়, খালি গুনাহ করতে চায়। ই নফসিগু মরি গেছে, ই দিলিগু মরি গেছে, বা ইগুর মাঝে জাঙ্গার পড়ে গেছে, ইগু বড় খারাপ হয়ে গেছে। এগুলো জিন্দা করতে হইলে আল্লাহর নামর তসবিহ দিয়া তো জিন্দা করতাও,
আর সবচেয়ে বেশি জিন্দা হয় নবীজির দুরূদ শরীফ হয়। দূরে হয় সুবহানাল্লাহ। মরা দিল জিন্দা হয়ে যায় দুরূদ শরীফ রসিলে। সুবহানাল্লাহ। যে মানুষের আমলনামার দুরূদ শরীফ যত বেশি হইব, অর্থাৎ যে যত বেশি দুরূদ পড়বা, কবরে যাওয়ার বাদে এই মানুষ নবীজির লগে সহজে মুলাকাত পরিচয় হইব। নবীর লগে যদি সহজে পরিচয় করিলা কবর, ইমাম কাস্তালানিয়া কইল যে মানুষটা নবীরে দেখিয়া চিনি লাইব আর নবীর পরিচয় দিলাইব, এই মানুষ জান্নাতি হয়ে যাইব। মাত বুঝরানি এটা যে দুরূদ শরীফ বেশি পড়বা এই নবীর লগে কবরে সহজে পরিচয়। যে মানুষের আমলনামার দুরূদ শরীফ যত বেশি থাকবে, হাসরের ময়দান হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে এই মানুষ আল্লাহ নবীজির অত কিনারে থাকবা। এটা এক বাংলা শায়রে বড় সুন্দর একটা কথা হয়, আমলনামায় দুরূদ শরীফ বেশি যার, আমলনামায় দুরূদ শরীফ বেশি যার, নবীজির শাফাআত হইবে আগে তার। সুবহানাল্লাহ। যার আমলনামার যত বেশি দুরূদ হইবে এই মানুষ নবীর তো খান্দা বিড়ি আসরের দিন থাকব, আর নবীর খান্দার যে উম্মত আগাইয়া থাকবে এই উম্মতের প্রতি নবীর চোখ আগে পড়ব, এই মানুষটারে নবী যে শাফাআত করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। এটা আল্লাহর হস্তে দুরূদ শরীফ আন পড়বানি, আদগা পড়বানি। পড়লে দুইটা কাম লক্ষ্য রাখতে হইব মন। একটা হইল আন্তরিকতা, চিল্লাইয়া পড়ার নাম আন্তরিকতা না, আপনি আস্তে আস্তে পড়কা, তবে ধ্যানটা যেন থাকে দয়াল নবীজির প্রতি। আশা করি আমার কথা বোঝা গেছে। আপনি আস্তে আস্তে পড়কা, কিন্তু মহব্বতটা থাকতো নবীর প্রতি। আর শুদ্ধ হইতে, শুদ্ধ না করিয়া যত আপনি যখরকা কোনো লাভ হইছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তৌফিক দেও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। যখনই মোর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে, যখনই মোর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد। যেই নবীকে একবার দেখলে দুজক হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীরে দেখলে দুজকের আগুন আরাম হইতো। ওকা ইনশাআল্লাহ আল্লাহ আমরা কবুল করতেন। ইমানের হালত যদি নবীজির দিদার নসিব হয়,
এক সেকেন্ডর লাগি এক মিনিটর লাগি যে আমার নবীর স্বপ্ন যুগে দেখিলে আল্লাহ তার লাগে দুজোর আগুনটি হারাম করি কারণ দুরুদ শরীফ এমন এক আমল যে যারে চায় হে তারে পায় মাথই না দুনিয়ার এক নিয়ম হইল যে যারে চায় আমরা বাসায় হয় না কিছু পেতে হলে কিছু কিছু আইতে হইলে কিছু দেওয়ার লাগে ওখানে আর কি দুঃখ লাগে আমরা দেশের বেটাইতে মেসি আর নেইমার লাগি চিল্লাইছি নইলে ইটাই কিতা দিয়েছেন জানি না মাত বুঝছেন না আমরা দেশের কত কে চিল্লাইছেন না মেসি আর নেইমার হইয়া কিন্তু কিতা পাইছে জানি না নবীর লাগিও দিলা চিল্লাইতে বুঝতে পাইল সুবহানাল্লাহ হইবা ওলি আল্লাহ হলোর চ্যাপ্টার যখন আপনি যাইবা তখন দেখবা জগৎ বিখ্যাত অসংখ্য ওলি আল্লাহ এর মাঝে এক আল্লাহর ওলির নাম হইল হযরত শিবলি রহমতুল্লাহ দয়া করে নামটা হোকেছে হযরত শিবলি রহমতুল্লাহ পৃথিবী বিখ্যাত একজন ওলি আল্লাহর মধ্যে ই আল্লাহর ওলি গেছেন একবার মক্কা শরীফ ও হজ আল্লাহর ঘরের সামনে কাবা শরীফ তোয়াফ কররা ওই সময় দেখেন এক যুবক মানুষও তোয়াফ কররা তোয়াফের সময় কিন্তু বহুত জাতর দোয়া ভাই আল্লাহ দে শোনাবে আমার অভিবাদী আগ্রহ শুনতে আসবা করি না জানো কারণ বড় দুঃখ লাগে একবার মাতিমু যাইম বিরা লাগি আর 3 ভাই একটু মরে সাহায্য করুক হজকে আল্লাহ আপনি দেখবেন বিভিন্ন দোয়া আছে মাতই না হজ যাওয়ার বাদে বিভিন্ন সেন্টার বিভিন্ন জায়গাত বিভিন্ন জাত দোয়া আছে এক এক জায়গাতে এক এক জাতর দোয়া আপনি পড়বা সফা পাহাড়ে উঠার বাদে কোরআন শরীফের আয়াত পড়বা ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সাই করবার সময় এক দোয়া পড়বা তোয়াফ করতে সময় এক এক চক্কর এক এক সাইডে এক এক জাতর দোয়া পড়বা মাতই না আচ্ছা যারা হাজি সাহেব আছেন এরা জানিয়া যায় তো দুঃখজনক হইলে সত্য বেশিরভাগ আমরা দেশে হাজি হলে এটা জানেন না খালি লগে বইটা ফালাই রে খালি মাত বুঝছেন না তো আল্লাহর বন্দায় তো দোয়া পড়লা আল্লাহর বলিয়ে দোয়া পড়লা কিন্তু দেখোই না যুবককে কোনো দোয়া না পড়িয়া খালি দুরুদ শরীফ লিয়া খালি আল্লাহর উলিয়া কইলা রে বা যুবক সত্যি করে কইছেন তোমার বাদি চাইতে তো লাগে তুমি আল্লাহ আল্লাহ তুমি কি হজর অন্যান্য দোয়া পাও না নি তুমি খালি দুরুদ শরীফ পড়ো দেখি সব চক্কর আপনি কাবা শরীফের তোয়াফ করতে আরম্ভ করবার সময় কাবা শরীফের কুনাত হজরে আসওয়াদ আছে কাবা গরের লোকে লাগাই ওয়াদি যাইয়া আপনি দুইটা হাত তুলিয়া কইবা বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ চুমা খাইবা ও চুমা খাইয়া তোয়াফ করবা এক চক্কর দিবা আর বারাইয়া আপনি ও দোয়া পড়িয়া চুমা খাইবা এক এক চক্করে আপনি এক একবার ইয়া কাবা শরীফের হজরে আসওয়াদে দিয়ে আপনি হাত খাড়া করবা দোয়া পড়বা চুমা খাইবা বলে কি তৈব নবীজিয়ে ফরমাইছে হজরে আসওয়াদ যে চুমা খাই দিছে ই আল্লাহর বান্দা যেন আল্লাহর কুদরতি ডাইনা তো চুমা খাই দিছে মাতুজরানি অটইলে আপনি তোয়াফ করা শুরু আর এক তোয়াফ শুরু করবা ও এক একটা তোয়াফ শুরু করতে সময় এক এক চক্কর দিতে সময় আপনি ওলা চুমা খাইবা এর বাদে আছে রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা গফিরলি বিভিন্ন দোয়া আছে ই যুবককে খালি দুরুদ লইয়া খালি চাইন চক্কর দিতে আছেন তোয়াফ করতে আছেন আল্লাহর উলি জিকান বা যুবক তুমি দোয়া পাও না হুজুর দোয়া পাই দোয়া পাই দোয়া পাওতে কেন তুমি দোয়া বাদ দিয়া খালি দুরুদ লইয়া দেওয়া নইলা কি তো হইছে তুমি দোয়া পড়ো না খালি আল্লাহর বান্দা এই যুবককে জবাব দেন হুজুর দোয়ার মাঝ তো দুরুদর মাঝে যে ফজিলত দুরুদ শরীফের মাঝে যে লাভ পাইছি এই লাভ আমি আর দুনিয়ার কোনো আমলের মাঝে পাইছি না আচ্ছা এই বিষয়টা হুনার বাদে ভিতরে একটা আগ্রহ আইবে না কি তার এমন তুমি ভাইদা পাইলে আল্লাহর উলিয়ে ডাক দিয়া জিকাইন হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি জিকাইনে যুবক সত্যি করি তুমি দুরুদের মাঝে এমন মাহাত্ম এমন গুরুত্ব কি তার লাগি তুমি কি কারণে দুরুদরে এতটা লম্বা করো এতটা মর্যাদা দিয়া গুরুত্ব দিয়া তুমি দুরুদ পড়ো
যুবকে কয় হুজুর দুরুদের মাঝে যে নিয়ামত পাইছি নিয়ামত আর কোনো দুয়াত পাইছি না। আল্লাহর ওলি এখন কিলা নিয়ামত পাইলে খানো নিয়ামত পাইলে হুজুর যদি সুযোগ দেন তাইলে আমার অতীতের একটা কথা কইমু। আল্লাহর ওলিয়ে ডাক দিয়া কইনে যুবক কিতা কইবা তুমি খাও। যুবকে কয় হুজুর গত বছর আমার বাবারে লইয়া আমি আল্লাহর বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আমার বাড়ি ইরাক, সাদ্দাম হোসেনের দেশ, নাম চিনেন? বড় পীর আব্দুল কাদের জিলানির দেশ। হুজুর আমার বাবারে লইয়া আমি দূর দেশ তলে ইরাকের জমিন তলে আমার বাবারে লইয়া আমি হজর উদ্দেশ্যে রওনা দিছি। আজকালকুর জমানা নাই বাবা, যে জমানাত মানুষ আটিয়া আল্লাহর বাড়ি যাইতা। যুবকে কই হুজুর মরুভূমির প্রান্তর পার হইয়া মরুভূমির পাহাড় জঙ্গল অতিক্রম করিয়া দিনের পর দিন রাত্রির পর রাত্রি হাঁটতে 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 এক জায়গাতে ইলাম, এক মরুভূমির ময়দান। রাত্রিবেলা হয়ে গেছে। বাবা আমারে কইলা বাচ্চারে আর আগবইবার দরকার নাই, এই ময়দানের মাঝে আজকে রাত্রি আমরা ডেরা গাড়মু, তাবু গাড়মু। ও রাত্রি আজকে আমরা ও জায়গা খাটাইমু। আমরা সফরের নিয়ম অনুযায়ী আমরা তাবু গাড়লাম, ডেরা গাড়লাম, রাত্রি যাপন করার লাগি থাকার লাগি ব্যবস্থা করলাম। হুজুর হঠাৎ করে দেখি আমার বাবার শরীরটা অসুস্থ হওয়া শুরু হয়েছে। আমার বাবার শরীর এমন খারাপ হওয়া শুরু হয়েছে, বাবার শরীরের মাঝে কঠিন জ্বর আইছে, তাপ আইছে, এত কঠিন অবস্থা হয়েছে বাবার শরীরটা খালি সময় সময় খারাপ হইতেই আছে। আমার মনের মাঝে বড় ভয় আইল, হায় রে হায়, আমি ভিনদেশি মানুষ, বিদেশি মানুষ, মুসাফির মানুষ, যাইতাম আল্লাহর বাড়ি মরুভূমির ময়দান, বাফরে লিয়া যে বিপদ পড়লাম। আল্লাহ না জানি আমার বাবার কি হয়। চেষ্টা করা শুরু করলাম, বাবার মাথাত পানি দিলাম, বাবার মাথাত পাট্টি দিয়া চাইলাম যে আমার বাবার একটু আরাম দিতাম। কিন্তু বড় অবাক হয়ে গেলাম হুজুর, একদিকে রাত্রি গভীর হইতে আছে আর অন্যদিকে বাবার শরীরও খারাপ হইতে আছে। বাবার শরীর খারাপ হইতে হইতে আল্লাহর হুকুম হয়ে গেল, আমার বাবার আর এই জমিনও আমার রাখা সম্ভব হইল না। এই ময়দানের মাঝে আমার বাবা আল্লাহর জমিন তনে বিদায় লইলিলা। ইন্না লিল্লাহ। এই জমিনের মাঝেও আমার বাবা বিদায় নিলাগি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা মারা গেলা। বড় কষ্ট তুললাম যে হায় রে হায়, এখন আমি করতাম কি? তা একটা মুসাফির, এর মাঝে পরর দেশ, এর মাঝে মরুভূমির ময়দান। বাবারে বা গুসলও দেওয়াইতাম কিলা, বাবারে খাফনও বা ভিন্দাইতাম কিলা, বাবার লাগে খবরও বা করতাম কিলা, আর বাবারে খবরও তৈতাম বা কিলা। বড় চিন্তার মাঝে পড়ছি হুজুর। এর মাঝে আরো আমার মন খারাপ হয়ে গেল। আমার বাবার চেহারা দেখি আস্তে আস্তে এমন এক বিমর্ষ হওয়া শুরু হয়েছে, এমন এক পরিবর্তন হওয়া শুরু হয়েছে। বাবার চেহারা আসিল খুব সুন্দর, কিন্তু আমার বাবার চেহারা আস্তে 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 খারাপ হইতে 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 এমন বিশ্রী, এমন এক খালা চেহারা হইছে যে বাবার চেহারা বাদি চাইতে বড় ভয় লাগে, এত খারাপ চেহারা হইছে। মনের মাঝে বড় দুঃখ আইল, মনের মাঝে বড় কষ্ট আইল। একদিকে পরর দেশ আমি মুসাফির হালত, বাবার লিয়া পড়লাম বিপদের মাঝে, বাবার এই অবস্থা। আমি বড় চিন্তার মাঝে পড়িয়া বাবার খান্দাত হইয়া খান্দন আরম্ভ করছি। খান্দিতে খান্দিতে গভীর রাত হয়ে গেছে হুজুর, আমি কইতে পারি না। হঠাৎ করে খান্দিতে খান্দিতে আমি ক্লান্ত হইয়া পড়ছি। বাবার কিনারা হঠাৎ করিয়া আমার চক্ষুটা লাগি গেছে। যখন চক্ষুটা লাগিয়াইছে, চাইয়া দেখি পূর্ণিমার চাঁদর মতো এক চেহারা লইয়া এমন একজন সুদর্শন পুরুষ আইয়া আমার সামনে, আমার বাবার সামনে আইয়া হাজির হইছ। যেই মাত্র এন্ডে দেখলাম, সাথে সাথে আমার মনের ভিতরে বড় খুশি আইল যে এত সুন্দর চেহারা কি মানুষের হইতে পারে। এই নামার বাদে আমার লোকে কোনো কথা নাই। আমার বাবার চেহারার উপরে
যে কাপড় খান আমি রাখলাম, এই কাপড় খান তান আত দি সরাই লীলা, সরাইয়া আমার বাবার খালা চেহারার উপরে তান হাত মুবারক খান বুলাইলা, একবার লাগাইলা। হুজুর আমি আশ্চর্য হয়ে গেছি, সাথে সাথে আমার বাবার চেহারা খান পূর্ণিমার চাঁদর মতো সুন্দর হয়ে গেছে। ও আমি স্বপ্নর মাঝে দেখি ওল্লা খুশ হয়েছি যে হায় রে হায়, আমার বাবার চেহারা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। কিন্তু জান আত্মবারক করেছিল আমার বাবার চেহারা সুন্দর হয়েছে, এই মুহূর্তের মাঝে আমার বাবার উপরে আত বুলাইয়া তাই তান ফুতে রোয়ানা দিলাইছে, তাই যাই রাখি। আমার খেয়াল আইল, দৌড় মারিয়া গইলাম, দৌড় মারিয়া গইয়া গেতাম, দুইটা কদম দুইটা পাওরে আমি আঞ্জা করি ধরিয়া কইলাম, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে পরিচয় দক্ষ, আপনি খেয়ে আমি এই মহা মুসিবতের মাঝে আমার বাবার এই অবস্থা দেখিয়া আপনি আইয়া আমার এই দুর্দিন জেনে এই সাহায্য খান করল্লা, আপনি কে হোক। সাথে সাথে জবাব দিলারে হতভাগা উম্মত, তুমি চিনছ না আমি আমি এইলাম আর কেউ নাই, আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম দু জাহানোর বাদশাহ নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হইলাম তোমার নবী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা এই যুবককে কইল হুজুর, সাথে সাথে আমি আল্লাহর হাবিব রে ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে আমার বাবার লিয়ে এই মহা মুসিবত আছি, আপনি নবী জানলা কিলা, আপনি নবী দয়া করি আইলা আমার বাবার চেহারার উপরে আত বুলাইলা, দয়া করি কইবানি গো নবী কিভাবে আপনি খবর হইলা? আল্লাহর হাবিবে ফরমাইন, রে যুবক, প্রত্যেক দিন রাত্রে তোমার বাবায় আমি নবীর শানত 200 মর্তবা দুরূদ শরীফের হাদিয়া পাঠাইতা। চিৎকার করি হন সুবহানাল্লাহ, আরো জোরে হন সুবহানাল্লাহ। প্রতি রাত্রিতে তোমার বাবায় আমি নবীর শানত 200 মর্তবা দুরূদ শরীফের হাদিয়া পাঠাইতা। একজন ফেরেশতার মাধ্যমে দুরূদ শরীফ আমি নবীর খিদমত আনিয়া হাজির করা হইত। প্রত্যেক দিন একজন ফেরেশতা আনিয়া তোমার বাবার দুরূদ শরীফ আমি নবীর কাছে পৌঁছাইতা। আজকে যখন এই ফেরেশতা আইলাম, জিকাইলাম, ফেরেশতা আমার অমুক উম্মতর দুরূদ শরীফের হাদিয়া কই, তখন ফেরেশতা জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই উম্মতটা তার একমাত্র সন্তান নে লইয়া বাড়ির তনে মুসাফির সাজিয়া আল্লাহর বাড়ির উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে গো নবী। অমুক জায়গাতে ময়দান আইয়া রাত্রি যাপন হরাত লাগছে, আল্লাহর হুকুম হয়ে গেছে দুরূদ শরীফের আমল করার আগে আগে মানুষটার মৌত হয়ে গেছে। যখন এই খবরটা, এরে যুবক, যখন এই সংবাদটা, এই খবরটা যখন আমি নবী পাইলাম, তখন আমি নবীর মুনাসিবে দিছে না, তোমার বাবারে না দেখিয়া রোজায়া কদ্দুসে থাকি, আমার উম্মতের মায়ায় আমি নবী তোমার বাবার লগে সাক্ষাৎ করার লাগি এই পর্যন্ত ইয়া হাজির হইলাম। এই যুবকরে নবী যে ডাক দিয়া কোন, যুবক তুমি চিন্তা করিও না, তোমার বাবারে নিয়ে তুমি কোনো টেনশন করিও না, ফজরের বাদে তোমার বাবার সব কিছুর ব্যবস্থা, জানাজা দাফন কাফনের সব কিছুর ব্যবস্থা আল্লাহর তরফ থেকে তোমার বাবার লাগি ঠিক করিয়া দেওয়া হইব। আল্লাহ রসুলের দুরূদ পড়লে নবী খুশ হইনি, মাতকা খুশ হইনি। আহা, এই যুবকটা পরের দিন ফজর রক্ত চাইয়া দেখে যে চতুর্দিক তনে ময়দান হাজার হাজার মানুষ আইতে আছে। খেউরাতো কুদাল, খেউরাতো বাঁশ, খেউরাতো খাফন, খেউরাতো পানি পাত্র, পানির ব্যবস্থা সব দেখি আল্লাহর বন্দার বাদি আইন আইয়া কেউ খবর কুড়াত লাগন, কেউ গোসল দেওয়ানিত লাগন, কেউ খাফন ভিন্দানিত লাগন। এই যুবকে আস্তে আস্তে জিকাইন, দয়া করি আপনারা হোক, আপনারা হারা হইতো আইলা, আপনারা জানলা কিলা আমার বাবারে এই মহা মুসিবত আমি আছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহর বন্দারে জবাব দেয়, নে যুবক, গত রাত্রিতে একটা গায়েবী আওয়াজ, আসমানি একটা আওয়াজ এই জমিনের উপরে দিয়া উঠছে, এই আওয়াজে ভুনা গেছে,
এই আওয়াজের মাঝে বোঝা গেছে এ দুনিয়ার মানুষ জাহান্নাম তনে মুক্তি যদি পাইতা চাও অমুক ময়দান আল্লাহর এক প্রিয় বন্দা নবীর এক মায়ার উম্মত মারা গেছে তার জানাজা দাফন কাফনের ব্যবস্থা করিয়া এই জানাজা শরীক হয়ে যাও আল্লাহ তোমরা জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলে দুরূদ শরীফে মানুষের বড় ফায়দা দেয় এটা আমরা পীর মুর্শিদ দুলতুলি সাহেব হইতা যে প্রত্যেক দিন নিচে ফাললে 200 বার দুরূদ শরীফ কতবার দয়া করি খোকা কতবার 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার আপনি আল্লাহর রাস্তায় একটু 41টা দিন আমল করুকা মাত্র 40 দিন আপনি একটা মকসুদ হালাল একটা মকসুদ লইয়া নেক আশা লইয়া আপনি আমল করুকা 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার শরীফ ইনশাআল্লাহ আল্লাহ আপনার নেক আশারে পুরা করে দেবে আমার জীবনের পয়লা সফর হয়েছিল মক্কাত মদিনা শরীফ ইয়া মুরব্বীর লগে পরিচয় গেলে এক সুযোগে পাকিস্তানি মুরব্বী আমি চিনতাম না সিলেটর আমার এক মুরব্বী যান লগে আসি নবীজির মসজিদে ইতিকাফ ইয়া আল্লাহর বান্দা আজকে প্রায় 8-10 বছর ধরে তাই লাগাতার নবীর মসজিদে ইতিকাফ একদিন আমার কইলা বামুল্লাহ ওটা শোনো এক বেটার লগে পরিচয় করাইয়া দিত কইলাম চাচা খানো বলে ও নামরা হোগাল্লাত নবীজির মসজিদ গেলাম তে গিয়া দেখি মাশাআল্লাহ পাকিস্তানি এক মুরব্বী বড় উঁচা মোটা দাড়ি লম্বা বয়সে বোঝা যায় যে 70-80 বছরের বয়স হইব কইলা বামুল্লাহ বেটা ই বেটারে সালাম করো বেটার গেস্তনে দুয়াল চাচা কইলা বলে বেটারে সালাম করো দুয়াল সালাম করলাম দোয়া লইলাম এই ফাললে আমার কুটটা নাইলে চাদরটা তো ঠান্ডা লাগে জয় যে কইলা রে বা চাচা जो बेटार के तो ने सलाम करिया दुआ लिया तो रिया और बात कइला बेटा बुच्चो ने हाल लगे तुम्हारे मिलेला ले जिनास 2008 এর কথা কইয়া কইলা বেটা বুচ্চো সিনচো ने हाल लगे तुम्हारे हाथ मिलानी लइला मार दुआ ले বলে জিনাস ले ये মনে কপাল वाला बेटा आज 22 বছর দরিয়া নবীজির মসজিদে পড়তে বছর ইতিকাফ করে আচ্ছা ভাই হাসা কথা স্বাভাবিক বিষয়টা 22 বছর দরিয়া নবীজির মসজিদে গিয়ে এটা ইতিকাফ করে কইলা আমার তো সুজা মানুষ সুজা প্রশ্ন কইলাম চাচা রে মনে হয় আল্লাহ বেটারে দনি বানাইছিল মায়ের দায় বেটাইতাম আমি তো কাল বুঝছি কাল কইছি কইলা না বেটা বেটা একেবারে গরিব মানুষ এখন তো আমার ভিতরে আইছে নানান এই কিতা কইছা কিতা কইলা বলে বেটা বেটা একেবারে গরিব মানুষ মক্কা মদিনা তাইবার তৌফিক নাই কিন্তু 22 বছর ধরে নবীজির মসজিদে ইতিকাফ লেইকান কিলা সম্ভব চাচা বলে বাবা সম্ভব এক কারণ আছে কারণ কিতা ও আমার কইলা আমার মুরব্বী কইলা রে বেটার একটা আমল আছে ডেইলি ফরজ ইবাদতের পরে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের বাদে আল্লাহর বান্দায় প্রতিদিনের রুটিন হইল দুনিয়া যে সবাই যাক নবীর শান প্রত্যেক দিন 10,000 মর্তবা দুরূদ শরীফের আমল শোনা ভাই একটু জোরে হোক সুবহান আচ্ছা আপনারা বিবেক প্রশ্ন রাখুক কাছে যে মানুষটা 10,000 বার নবীর উপরে ডেইলি দুরূদ শরীফ পড়ে এই মানুষটা যদি 22 বছর ধরে নবীর মসজিদে যায় নাতে যাইতো কে এখনো যদি হায়াতে থাকে আমার দিলে লোর ই বেটার বাকি জিন্দেগি তার কোনোদিন মক্কা মদিনা মিস হইতো না সুবহানাল্লাহ আমার কথা বুঝইনি এটা অন্যর ধর্ম দুরূদ শরীফের আমলটা করুন জানো আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন কোনো ভাই যদি অভাব অনটন দূর হয় না আপনি দুইটা কাম করতে হইবে এক নম্বরে ফরজ ইবাদত ঠিক রাখতে হইব 2 নম্বরে হালাল রুজি হালাল রুটি হালাল গেজা খাইতে হইবে আমার কথা বুঝা গেছে নি আমরা সমাজে এখন হালাল খাওয়া বড় কঠিন হইছে সেদিনে কোয়াজও গেছি মুরব্বী কইরা মেসা এটা ফতুয়া দে বলেছে যা ফতুয়া দিতা বলে ইমাম সাহেব সুদকুরোর করে দাওয়াত খায় ই মাইর বাঙ্গাই তো আমি কইলা রে চাচা আমি তো মুফতি উঠি না রে বড় কোনো হুজুর ভাইলি খিতা কইতা জানিও নি ইমাম সাহেব কি বাইলা বিপদ পড়ছে বেটা যদি হে ইগুর করে খায় না চাচা হাজর শুক্রবারে যাইবা কি চাচা কই যাইতা
আফসোস হালাল গেজা খাওয়া বড় কঠিন, কারণ বহুত গাটে গাটে আপনার লাগি বিপদ আছে। কারণ বর্তমান সমাজের প্রত্যেকটা সেক্টরে 2 নম্বরই ঢুকছে। যে ভাই এনতে খেতমার করেন, খেতমারির 2 নম্বরই নাইনি, মাত্রা নাই তো খেতমারি 2 নম্বরই নাইনি। আরো বেটা আস্তা রাইতে নিজের হাত দিয়া, হেফত দিয়া, টিন দিয়া অথবা কুন্দা দিয়া, আর নাইলে মেশিন দিয়া বেটায় পানি লাগাইছে। আর ই বেটা গিয়া কিওর পানি তার ইস্তো তার তোমার ই জমিন তো নেই, জমিন একটু নিচা হে খাঁকড়ার গাতল্লা খান তোলে দিকে হাতে একটা মাতুই না যাও। এই বেটা 3,000 টাকা দিয়ে লাগাইছে বানিয়া, তুই গা দিলে ভাই খাঁকড়ার গাতল্লা খান তোলে দিকে হাত দিয়া। আচ্ছা এই মালিকে কিবা বুঝছে না, বুঝিল যে বাল্লা খাঁকড়ার গাত হইছে না, আল্লাহ দেখছই না মাত্তায় না। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের দিন আল্লাহ মুখত আল্লাহ মারব, আত্রে জিকাইব, ভাওরে জিকাইব, আতে কথা কইব, ভাওয়ে সাক্ষী দিব। এদিন কিতা করবে, ভাওয়ার মুরাইনু কইব আল্লাহ আমি আর বেটার জমিন তোর আইলোর তলে দি কাম করছি। তাইলে বুঝা গেল খেতর মাঝে 2 নম্বরই মাত্তা নাই, খেতর মাঝে 2 নম্বরই। আরো বিভিন্ন পন্থা আছে। আপনি খেত কররা হালাল ভাবে আপনার জমিনও লাগা, বেটার জমিনে খেত করেন, বেটায় জমিনের আইল, আমরা আইল খাসা দেই ফেসুগন কইন আইল খাসা, আইলর খান্দার মাটি একটু খাটিয়া আরবার মাটি দি বরিয়া দেন। উদ্দেশ্য কিতা, পানি ফুটাই অন্য জমিনও যাইতো না, আর আইলর খান্দার গাছে আইয়া জমিনের দানোর কোনো ক্ষতি ওলা নাই না কথা। ইলা আছে 100-র মাঝে 90 জনে দে আইল খাসা ও উদ্দেশ্যে, আরবার 10 জনের উদ্দেশ্য আছে চাচা আইল খাসা দিলে আইল যদি তাকে 1 হাত চেষ্টা 3 পাওয়া লামাইলে 4 আঙ্গুল রাখিয়া সারা লামাইয়া বড়াই তো না নিও গাল্লা বড়াই হোক। মনে হয় আমার কথা বুঝাইতে পারছি না। বড়াই তো গালা, যে গালা খাটছে ই গালা না বড়াইয়া বড়াই হো গালা, এটা তার বুঝাইতে চায় যে বছর দিয়ে আন্না হইলে আদা থারাই অন্তত 10 বছরে তো ভাষা থামাইব, এই বেটার জমিনের ভাষা থামার তলে আইল হালাল তো মাতলা নাই। আপনার জানাও না যদি 100 গাছ 100 দান, যদি 1 গুছা দান নাই 100 দান, যদি আরো বেটার হকর উপরে খত করিয়া যদি আপনার উগার আনিয়া তুলেন 100 মন দানের লগে যদি 4টা 1টা দান যদি হারামাইয়া যদি ঢুকি যায়, জানাও না যদি ঢুকি যায় হারাম, হাসা করি হকা সারা উগার আনামত রয়েছে না, সারা হারাম হয়েছে। ইগান বুঝতে তো সহজ বাবাই, সিন্নি করছেন 100 ডেগর সিন্নি করুকা 100 গরুর সিন্নি, আর সারা 100 গরুর সিন্নির যদি সামান্য 1 ফুটা মদ যদি দেন, 1 ফুটা আর কি বলে বাবুর হিসাবে কইছেন খুব টেস্ট হইব 1 ফুটা চাইতে। হাসা করি হকা সারা দুনিয়ার মানুষের লাগে যদি গুণ খাওয়া যায় হয়ে যায়, মুসলমানের বাচ্চার মুখে দিয়ে হামাই ফেলি সেনে 1 ফুটা বিষয় নাই। একেবারে সরিষার দানার তো আরো ছুটো হইল, এর বাদেও হারাম হারাম ই সিন্নি গুনার সিন্নি রইছে না, ইগুনার খাইবার জোকা রইছে না, এক মুমিনের গেছে এক ইমানদারের গেছে পায়খানা আর ইগুন 100 মান হয়ে গেছে। তোরা কই থইব ঠিক না ঠিক না? তাইলে হারাম আমরার মাঝে আছে মাত্রা নাই, দোকানদারি হারাম নাই মাত্রা নাই, দোকানদারি হারাম নাই আছে আছে, বাল্লা হারাম আছে। ইলা বহুত মানুষ আছে চান্সে হাজমাত নিয়ে যায়, আর বহুত মানুষ আছে ফাল্লা তো ওজন কম দেয়। কোনোদিন যদি আপনি সিলেট টাউন তো নে বেজাগাত নে গরু গুছ লইয়া আনলেন 20 কেজি গরু আনলে বাড়িতে আনতে আনতে বাতাসে 4 কেজি কমাই আমরা তো রাত্রিবেলা বেশি ঘুরাই, প্রায় সময় যদি দেখাইয়া রৌড বা সিলেটি রৌড বসির গাড়ি দেখি, বইস মহিষ দেখতে আপনারা কি তখন বইস তো মাশাআল্লাহ বইস বসির গাড়ি যদি আমি রৌড দেখি, আমার ড্রাইভার ভালোকে যেই নাচেন দুনিয়ায় তাইছিল বইস হইয়া, গাড়িও চড়ের বইস হইয়া, বিক্রিও হইছে বইস হইয়া, জব আর আগ পর্যন্ত বইস থাকবো, আর জবই আনলে শোনা বন্ধু গরু হইছে জানি না কিতাব হচ্ছে গোলা চুরি লাগার আগ পর্যন্ত বয়স ঠিক আছে, কোন রকম চামড়া তুলিয়ে আনলে চাষা গরু হয়ে যায়।
মুরব্বী হলে আশা করি বুঝিলছেন কথা খান ঠিক আছে নি বাবা আমরা সমাজে ইলা ব্যবসা আছে নি আছে আস্তা দোকানের মাঝে সাইনবোর্ড লাগাইল এখানে খাসির গোশত পাওয়া যায় তার বাপর ঘরের 100টার মাঝে একটাও খাসি নাই সবটি ফাটি আর বুড়া ছাগল দেব ইলো দোকান আছে নি না নাই বুঝা গেল যে ব্যবসার মাঝে 2 নম্বরই মাত্রা নাই বাজার তো আনলো বস্তা জোর মরসুর বস্তা এগুন দেখতে একটু বিশ্রী লাগে বেটা গরুর করে দিনিয়া ফালাইয়া আর এগুন তোর একটু তেল আর পানি ছিটাইয়া হাতাইয়া খুব সুন্দর করিয়া বাজারও তুলিয়া কর সিটি বলে এক নম্বর নেও জাপান তো না চলিছে খেনে ই 2 নম্বরই খেনে ও যদি কোনো কারণে আপনার খাদ্য রুটি যদি হারাম ঢুকি যায় তে আপনার কোনো আমলে কাজ হবে কোনো দোয়া কবুল হবে মনে থাকবে তো কথা এটা যদি আপনার খাদ্য রুটি হালাল থাকে আর আপনি যদি একাগ্র চিত্তে মনে প্রাণে যদি আল্লাহর হাবিবর দুরূদ শরীফ 2 কথা কইছি এক কথা হইল ফরজ ইবাদত দয়া করে কথা 1 নম্বরে কিটা ফরজ ইবাদত ঠিক রাখতে হইব আর খাদ্য রুটি হালাল হইতে হইব খাইবা আমি ডাইল দিও খাইমু তবে আমার খানিটা কি তৈতো আলু চাটনি দিয়ে খাইমু তবে খানিটা কোন সেক্টর হালাল পাইতে রে ভাই বড় দুঃখ লাগে আমরা দেশের প্রত্যেকটা গড়ে গড়ে আজকে বেজাল ঢুকছে প্রত্যেকটা বিষয় বেজাল চাকরিজীবী যে দেখা যায় চাকরির মাঝে বেজাল অফিস আদালত যে দেখা যায় তার অফিস আদালত বেজাল মাত্রই না দোকানদারির যে হেন মাঝেও বেজাল খেত খামারও যে এন মাঝেও বেজাল এখন বেজাল ছাড়া কোনো সুযোগ নাই কিতা করতে বেজালে বেজালে চলিস তাই বলে জি না চেষ্টা করতে সারা জগৎ যাবি বেজালে দি আল্লাহ যদি আমারে বাঁচাইতে আমি চেষ্টা করবো হালাল উপায়ে চলতাম এতে আমার ডাইলু আল্লাহ মাত্রই না আফসুস বহুত মানুষ আজকে হারাম খাইয়া খাইয়া এমন কিছু কাজ দখল করিয়া যার যেটা কাজের পরিণাম দুনিয়ায় তো বুক করে কিয়ামতের দিন তো অবশ্যই অবশ্যই বুক করতে হবে ঠিক না ঠিক না আল্লাহ তুমি আমরা রে হারাম তো হেফাজত রাখি হোক আমিন সম্মানিত হাজিরিন আপনি 1 নম্বরে ফরজ ইবাদতটি ঠিক রাখতে হইব 2 নম্বরে হালাল রুটি খাইতে হইব ও 2টা জিনিস যদি ঠিক রাখি আপনি দুরূদ শরীফের আমল বা নেক কোনো আমল করেন তো এই আমলে আপনার দুনিয়ায় তো ফায়দা দিব হাসরের ময়দানও ফায়দা দিব হোক ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমরা তৌফিক দিও জোরে হোক ইনশাআল্লাহ আপনি আমি বড় আশা করি কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা আপনার সামনে পড়ছাম এক আয়াতে কারিমা হইল আল্লাহ রাব্বুল আলামিন আমরা মন করাইয়া দিলেন আইসত নি রে ভাই ইবাদি ঠান্ডাই গেলারে বরাব বানাইলি তোলে কিচ্ছু নাই পাঞ্জাবি আর গেঞ্জি একটা হাত দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم আশা করি আমরা দুরূদ শরীফের 2-4টা কথা মনে থাকবো হোক ইনশাআল্লাহ আমরা বেশি পারি না অন্তত আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেব যে আমরা হইয়া দিয়েছেন 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার শরীফ হোক ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক আমিন কোনো ভাই যদি গুরবতী দূর হয় না গরিবই দূর হয় না আপনারা আমি অনুরোধ করবো আপনি আমলটা শুরু করুকা আর পারলে ছোট্ট একটা আমল আছে ওগুতা ডেইলি করুকা 1 বছর বাদে আমার লোকে দেখা করিয়া কইন জানো বলে ও আব্দুল্লাহ বদলিছি না আমি আল্লাহর উপরে ভরসা করিয়া কইলাম আপনার গরিবই আল্লাহ দূর করিয়া দিলেই ইনশাআল্লাহ মাত্র 1টা বছর আপনি আমল করুকা ও যে 3টা কথা কইছি নেক হালাল পয়লা ফরজ ইবাদতি ঠিক রাখবা অর্থাৎ নামাজ ঠিক রাখবা 2 নম্বরে হালাল গেজা খাইবা দুরূদ শরীফের আমল করবা আর যদি 5 ওয়াক্ত নামাজ খান সুন্দর করে পড়িয়া বিশেষ করে ফজরের নামাজ পড়তে গিয়া একটা জিনিস সামান্য লক্ষ্য রাখবা
ফজরের সুন্নত পড়ার বাদে 2-4-5-10 মিনিট সময় পাইলে একটা দোয়া আছে, চেষ্টা করবা 100 বার পড়িলতা, চেষ্টা করবা 100 বার পড়িলতা। যদি দেখা যায় ফরজ নামাজ শুরু হয়ে গেছে তে তাড়াতাড়ি 3 বার পড়িয়া রাখি দিবা, নামাজ বাদে 100 বার পড়াইবা। দোয়াটা মনে রাখতে হবে। কইতাম নি দোয়াটা? মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা হইল অন্য দোয়া, যে দোয়ার ফজিলত হইল একবার পড়লে আমল নামাত 20 লক্ষ সওয়াব দেওয়া হয়। বড় করে হোকা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইগু ই টাইমর দোয়া নাই। এই দোয়াটা যে কোনো সময় পড়েন জানো, একবার পড়লে 20 লাখ সওয়াব আমল নামাত পাওয়া যায়। আর আমি যে দোয়াটা ধনী হইবার লাগি, যে দোয়াটা গরিবি দূর হইবার লাগি, যে দোয়াটা একটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কতক্ষণ আমরা সবে কিন্তু ভাই একটা শব্দ আছে দেরি, ও বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। দয়া করে শব্দটা হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। ফজরের সুন্নত ফরজ মাঝখানো 100 বার। কতক্ষণ বুঝা গেছেন সাহাবগণ? দয়া করে কথা বুঝা গেছে নি? ফজরের সুন্নত বাদে ফরজ পড়ার আগে মাঝখানো 100 বার। বলে না বা ফরজ শুরু হয়ে গেছে বলে তে সুন্নত পড়িয়া 3 বার পড়িয়া রাখি দিব, আর বাকিগুলা ফুরাইম বাদে 100 বার। মনে থাকবো তো? দোয়াটা আরবার পড়ক কাছেন আমার লগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া বিহামদিহি। মাশাআল্লাহ। আইকাম রবি আমরা যদি ও দোয়াটা পড়তাম পারি, আল্লাহর উপরে ভরসা করিয়া আমি গোলামে বুকুতার দিয়া কইলাম আগামী বছর আপনি আমার লগে যোগাযোগ করবা, ইনশাআল্লাহ এর ভিতরে আল্লাহ আপনার গরিবি দূর করবা ইনশাআল্লাহ। আমল করতে আমরা তো আমলও নাই, খালি চাই খুনাখুনি দোয়া দিয়ে আগবাইছে। মেসাব দোয়া করি রে বাবা, বাপ দূর বাবা মেসাবে দোয়া দিকে দাওয়া দেয়। মেসাবে ভেটো আর আইও খামাইত নাই, আগে নিজে লাগি তুলতে আতই না। বেটা গিয়া সারা জীবন মেসাওর গেছে দোয়া আছে, আর 4-5 বছর বাদে মেসে আজি খেলে বিয়া হইলিছেন লে জি না লেতে ডেইলি আইয়া খালি ফুয়া ফাইবার দোয়া করছে। বেটা বিয়াও করছে না, খালি করে মেসাব দোয়া করিয়ে গু ফুয়া ফাইতাম। আচ্ছা কোজান বিয়া ছাড়া ফুয়া মিলেনি, এটা লাইনে দোয়া লইতে আল্লাহ কবুল করি হোক আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কিন্তু সপ্তাহ বুঝি, অনেক সময় বুঝি আর না বুঝার বান করি মাতই না। ই কথা নাই কিন্তু আপনারা সবর জানা আল্লাহ দেন না কেন, ওখানে জানেন যে দিতা নাই আমি আল্লাহর পথে চলিয়ার না গতিকে দিরা না মাতই না। আমি অনুরোধ করবো আপনার একদিনই বা হিসাবে আপনি 5 ওয়াক্ত নামাজ খান সুন্দর করে পড়কা, কোনো ওয়াজর দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ খান সুন্দর করে পড়কা। এখানে লড়াই খান এমনিও ইদানিং মানুষ স্টেজ পড়িয়া মাঙ্গিয়া মরিজিরা এর মাঝে লড়াইরাই খা মাথায় বিজালায় মাথায় কম লড়াক সময় তো হাজিরিন হাসা করি হোকা। আমরা যদি ঠিক মতো আল্লাহর গুলামি করতাম তো এই জমিনটা আল্লাহ আমরা লাগি দিছে নানি মাত্তা না। আপনি এখানে শুনলে খুশি হইবার কথা, গোটা সৃষ্টি জগৎটা আল্লাহ সাজাইছে আমরা লাগি। সুবহানাল্লাহ। আমি যে আয়াত পড়ছি আল্লাহ ফরমান হাবিব আপনি আপনার উম্মতগুলোরে স্মরণ করিয়া দেখা, মনে করাইয়া দেখা, হইয়া দেখা, তারা যেন আমি আল্লাহর দেওয়া নিয়ামতর আলোচনা করে। না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ। তারা যেন আমি আল্লাহর দেওয়া নিয়ামতর আলোচনা করে, নিয়ামতর কথা যেন তারা স্মরণ করে, মাতে মাতি করে। আজকে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত মনে করার যাইনি, জি না। খাওয়া দাওয়া ভর্তি করো, নগদ যা পাও হাত পেতে না, বাকির খাতা শূন্য থাক মাতই না। আমরা মিছিল লইলে চাষা আনিস নিস দিস না। বেটা গেছিল দাওয়াত, মেসা বললে খাবাইছিলে বেটায় দাওয়াত গালিয়েই বাইরে।
মেসা বগলারে মেটা খাবাইছিল দাওয়াত তো বড় ভাই হুরু ভাইরে করে মেসা বগল যাইরা কি খাবাইছ তো যেটা দিও খাবাস মেহমান হিসাবে গিয়া খো গিয়া বলে মেসা বগল আইলা বেশি কিছু খাবাইতাম পারছি না মনে কিছু নিও না তো এগুলো আসছিলাম আল্লাহ না একটু সোজা সোজা মানুষ হে মনে মনে কই অতটা দিয়ে খাবাইলাম বড় ভাই এটা কি দাম এই যা গিয়া খো মেসা বগল মেসা কিছু দিয়ে খাবাইতাম পারছি না ওই হেটা গিয়া খো মেসা আইলা আপনারা কষ্ট করে কিছু দেখা পাইতাম হইতাম পারছি না খানি অন্য হয়েছি না বেজার হইনি স্বাভাবিক মানবতার খাতিরে আমরা এলাম মেহমানকে কই মাতই না কই না হিসাব তো এক মেসাবে এক হুজুরে কইরা না রে বা মাছ খাবাইলা গুছ খাবাইলা খসি খাবাইলা দুধ খাবাইলা অতটা খাবাইলা সবটা উত্তর আমরা খাইলাম এই উঠিয়া কই হাসা তো মেসা আমিও তো দেখলাম সারা উত্তর খাইলাম বয়সে মালুই না নু কয় বড় হয়েছে ভালোই না তো কই না ইয়া কইতাম এই খাইছিল আমরা রে সবটা আমরা বুঝি কিন্তু আমরা মানতে চাই না শোনা ভাই হাসান না আমরা সবটা বুঝি কিন্তু আমরা মানতে চাই না আরো মানতে চাইয়ান না বা মানতে যাইয়ান না গতিকে মানিয়ান না গতিকে আজকে আমরা দুর্দিন কমেন না বাড়ে শোনা ভাই নুজুরে হকা আল্লাহ আমরা নিয়ামত দিতে কম দিছে না বেশি দিছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলি দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আজকে যত পাপি তাপি সব গুনাহের পেলো মাপি সুবহানাল্লাহ আল্লাহ আমরা নবীর খাতিরে দুনিয়ার সব অন্ধকার দূর করছে নিসাব আজকে যত পাপি তাপি সব গুনাহের পেলো মাপি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আল্লাহর শুকরিয়া এই জমিনে আল্লাহ আমরা যত নিয়ামত দিছে গাছপালা বৃক্ষলতা পশু পাখি জান মাল যতটা আমরা পাইছি একেবারে খানায় কাবা বায়তুল্লাহ কুরআন শরীফ যত নিয়ামত আল্লাহ আমরা দুনিয়া দিছেন সবচেয়ে বড় নিয়ামত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামত আমরা লাগি লাভবান না আমরা লাগি ক্ষতিগ্রস্ত লাভবান বড় করে হোক এই নিয়ামত হই আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত লাভবান খানে এই নবীর খাতিরে আল্লাহ গোটা জগৎটারে সাজাইছে আজকে যে দুনিয়ায় তো বড়াই কররা আমরা ক্ষমতায় নাই নবীর উসিলায় আমরা ক্ষমতায় নাই নবীর কারণে নবীরে আল্লাহ দুনিয়া দিবা জগৎটারে আল্লাহ সাজাইছে নবীরে আল্লাহ দুনিয়া দিবা আল্লাহ সৃষ্টি জগতের মাঝে মানুষকে দামি বানাইছে নবীরে আল্লাহ মানবগুলো দিবা আল্লাহর খাস মেহেরবানি গোটা সৃষ্টি জগতের মাঝে এই জাতিরে আল্লাহ সম্মানী বানাইছে সুবহানাল্লাহ আর এই নবীরে ভাইয়া আমরা আজকে খুশি না বেজা
খুশি কি আর খুশি? খুশি হইলে তো নিয়ম হইল নবীর পথে চলতাম। আজ অধিকাংশ মুসলমানের বাচ্চা নবীর পথে আসেনি, না উল্টা পথে আসে। উল্টা হতে মাতোয়া ভাইয়া, উল্টা হতে আজকে মুসলমানের দেশ, আমার দেশ নাই অন্যর দেশ, আমার দেশ মুসলমানি দিন হলাইলে, মুসলমানি দিবস হলাইলে ইতাত আমরা আর কি আল্লাহ, আমরা বেঈমান কাফির বেদিন হলর দিন লিয়ে আমরা পাগল। কবা ভাইয়া, আজকে কয়জন মুসলমানে মুসলমানি দিনের খবর রাখে? আজকে মুসলমানি দিনের খবর আছে? ফুতে ভাই ফুতে ঘুমাইরা শুক্রবার দিন, না আছে ফজর, না আছে জোর, কিচ্ছু নাই। মোটামুটি সারা গোর আদা মুর্দ হইয়া হতে রয়েছে। মুসলমানি দিন হয়ে যা, আজকে মুসলমানে কই যা? খবা মুরব্বী বাবা হল বেআদবি মাফ করিয়া আল্লাহ আস্তাগান গো। আজ তো 30-50 বছর আগে প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফের তিলাওয়াত ছিল। আজকে মুসলমানি হয়ে গেছে। আজকে কোরআন শরীফ রয়েছে গরু, কোরআন শরীফ আছে এখানে। হৌ শোকেশের 1971 বেটায় বিয়ার দিন লইয়াইছি, আর আতাইবার সময় না, এখানে জাঙ্গাল লাগিয়ে একেবারে ও কিতা মাকড়সার জাল নাই, এখানে বরি লাইছি। একটা নিয়ে আমরা মুসলমানি এটা হিসাবে চলুন জানো। দুনিয়াতে আল্লাহ নিয়ামত দিছেন, আল্লাহ হাবিব আপনার উম্মত আমার বন্দাবান্দি ওগুলো রেখো, আমি আল্লাহ যে তার নিয়ামত দিছি তার নিয়ামত তুইয়া তারা মাতিত, ও তার নিয়ামতর স্মরণ করত। দুঃখজনক হইল সত্য যে আল্লাহ আশরাফুল মখলুকাত মানবকুলো আমরা জন্ম দিয়া গোটা সৃষ্টি জগতের সবটা আমরা আল্লাহ গিয়ে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। আপনি একটা জিনিসের প্রশ্ন করো কাবলে, তুমি কি তার লাগিয়েছো? গাছপালা, বৃক্ষলতা, পশু পাখি, আগুন, পানি, বাতাস সবটা আল্লাহ মানুষের লাগিয়ে দিছে। বড় কষ্ট লাগে বাবা। সারা পৃথিবীর মানুষদের জমাইয়া দিকাই বলে তোমরা দেখি আল্লাহ দেও একটা নিয়ামতের তুলনায় কিচ্ছু বানাও, তার বাফর ক্ষমতাই বানাইতে। এক গ্লাস পানি বানাইলাম দেখি সারা দুনিয়ার বিজ্ঞানী হলাই গেছে। পানি কিতা দি বানাই, কোন মেডের স্তনে পানি ওইছে, দুনিয়ার কোনো বিজ্ঞানীর 14 গোষ্ঠী হইতেও পারতো না। এগুর মালিক হইলে আমার আল্লাহ, মাতই না? এগুর মালিক হে আল্লাহ। আপনি যে মাটিত বইছেন, আমি আপনি যে মাটিত বইছি, এই মাটি একই মাটি, ও মাটি তো না কিছু গাছ উঠে। আজকে দেখুন জানো গাছ হচ্ছেন আপনার গরুয়ে খায়, আপনার বকরিয়ে খায়, ও গরুর শরীরে এনার্জি হয়, গরুয়ে আপনার দুধ খাবায়, গরুর গুস্ত আপনি খাইন। সারা পৃথিবীর বিজ্ঞানী হলরে চ্যালেঞ্জ করি এখন আল্লাহর দেওয়া নিয়ামত হলোর মাঝে একটা গাছ দেখে তোমরা একটা গাছ বানাও, সারা দুনিয়ার বিজ্ঞানী হলে পারবো? বহুত জোয়ান আছে উঠিয়া কইব না বা পারে তো বানায়, তো বানায় আসা, কিন্তু এগু মুখ লইলে আমার ছাগলে মুখ লইতো নাই। ছাগলে যদি মুখ লইতে লগাল থু থু হইয়া ফালাই দিন, খাইতো না, মাতই না। আশ্চর্য, ই আল্লাহ কোন আল্লাহ? বলে যে আল্লাহ আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন। জুড়ে হল সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, এই জগতের মাঝে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের মাঝে একটা নিকৃষ্ট প্রাণী হইল কুকুর। দয়া করে হোক, একটা নিকৃষ্ট প্রাণী কিনা? কুকুর। কুকুর, কুকুর নিকৃষ্ট আর পিছনে একটা কাহিনী আছে। কুকুরের সৃষ্টি খান্তনে হইতে পারে। আদম আলাইহিস সালাম রে আল্লাহ যে সময় বানাইছিলাম, আদম আলাইহিস সালাম রে আল্লাহ 60 হাত লম্বা 14 হাত পাতারে, 60 হাত লম্বা 14 হাত পাতারে। কিতা মনে করেন বেটা যে সামেসা বেটা আব্দুল্লাহ রাখান তো 14 হাত স্টেজ, 14 হাত না স্টেজ গান বেস্ট বেস্ট 8 হাত, 8 হাত স্টেজ, 14 হাত পাতারে। ও মাথা তো নে ও মাথা তৈব, বা কমসে কম ও কুটা তো নে ও মাথা পর্যন্ত পাতারে 14 হাত, 60 হাত লম্বা। 60 হাত বুঝেন তো, কমসে কম 8 তো 9 তালা একটা বিল্ডিং এর উঁচার সমান। 6 তালা না, 9.5 ফুট থাকে একতলার উচ্চতা, 9.5 ফুট, 10 ফুটও দেয় না। এখান তো কোনো বিল্ডিং এর 10 ফুট দেয়, নাইলে বেশিরভাগ থাকে 9.5 ফুট। মাত বুঝরানি 9.5 ফুটে কত কত হয়েছে? 6 তালা কত হয়েছে?
ধরিলা 10 বাল্লা 14 60 ফুটে 40 হাত হইছে মাত বুঝছি না 6 তলা বিল্ডিং এ 40 হাত আর আল্লাহ নবীর আল্লাহ বানাইছিল 60 হাত কমসে কম 9 তলা একটা বিল্ডিং এর সমান কিতা মনে করেন আল্লাহ তৈছেন জান্নাত আদম আলাইহিস সালাম রে বানাইয়া আর ওই সময় ইবলিস শয়তান এই সময় আসলা তাই মুআল্লিমুল মালাইকা ফেরেশতাগুলোর শিক্ষক ফেরেশতাগুলোর উপরে সম্মানী আসলা গুররা গুররা আটিরা হঠাৎ করে দেখেন এক কায়া ফালাই এক বডি ফালাই ফেরেশতাগুলোর জিকাইলে ইফে তখন ইবলিস শয়তান হইছে না জিকাইছে ইখে ফেরেশতাগুলো কইছেন সাহেব এই তো ইলা এক জাত আল্লাহ সৃষ্টি করছেন ফিল আরদি খলিফা দুনিয়ার প্রতিনিধি বানাইয়া পাঠাইবার লাগে ও হইলে তো তোমরা থামো একটু আমি একটু দেখি এর ভিতরের কেরেশমাটা কিনা সুবহানাল্লাহ ও আদমর ভিতরে দিয়ে হামাইছে ইবলিস হামাইয়া গিয়া সারা ভিতর দেখিয়া কুল্লাইয়া ইয়া বাড়িয়া হইল রে ফিরিস্তা হল আশ্চর্য আল্লাহ ই বডির ভিতরে যে রেশমা করছেন তামাম সৃষ্টি জগতের সারাটা আল্লাহ ও বডির ভিতরে দান করলেন সুবহানাল্লাহ এখন তো তার ভিতরে হামাইছে বড় এক কুমড়া যে ই যারে বানাইছেন তো আমার তো সম্মানী হিংসা কিতা করিয়া খোকা শব্দটা খোকা হিংসা হিংসা করিয়া ওই সময় হে তার মুক্ত নেজরা সেপ পালাইছে সেপ পালাইছিল আদমর উপরে ও যে আমরা নাবির মাঝে গাত নি যাব মাত্তা নাই না গাত নি ওই গাতি বহু জায়গাত পালাইছিল ইবলিস শয়তানে সেপ তু পালাইছিল আল্লাহ ফিরিস্তা কোন আল্লাহ তুমি বানাইলে মায়া করি আদম আর হে সেপ পালাই দিল আল্লাহ ফালাই দেখ এক কাম হল ও জায়গা ওখানটা কুদাই করি তুলিয়ার ওখান দিয়ে প্রাণী বানাইলাম ও প্রাণীর নাম হইল কাল কুকুর প্রাণীর নাম কি দা কুকুর কুত্তা কুকুর এটা দেখুন জানো কুকুর মানুষের সংস্পর্শে থাকতে ভালো পায় মাতই না চাও কুকুর মানুষের খান্দার থাকতে ভালো পায় আবার কুকুরের মাঝে কিছু বাল্লা খাইসলত আছে ইমাম গাজ্জালি এখন কুকুরের মাঝে 2-3টা বাল্লা খাইসলত আছে যদি ইগুন কোনো মানুষের লোক ধরাই দে তো এই মানুষ দুনিয়া আখেরাতে কামিয়াব হয়ে গেছে এখন তো আপনার ভিতরে প্রশ্ন আইছে মাইগো কুকুরের মাঝে আর বাল্লা খাইসত বলে জি আল্লাহর বান্দা বড় সুন্দর বাঙ্গিয়া হয় একটা কুকুরে তার মালিকর ফসা গান্দা খানি খাইয়া আস্তা রাত মালিকর বাড়ি পাহারা দে কথা ঠিক নি স্যার দয়া করি মাতুকা কথা ঠিক নি একটা কুকুরে তার মালিকর ফসা গান্দা বাসি খাবার খাইয়া বিনা বেতনে সারা রাত মালিকর বাড়ি পাহারা দে আপনি টেস্ট করি দেখুন জানো আপনার বাড়ি কুত্তে একটা ফালিয়া এগুলো আপনি নুন নিমক খাবাইন জানো দেখবানে দিনের বেলা একটু এলোমেলো চক্কর দিল রাত্রিবেলা তার ডিউটি ঠিক আছে চাষা হেবাটা বাড়ির এক কুনাবাই দি দাইরের এক কুনাবাই দিওক আর উঠানোর এক কুনাবাই দিওক হে হুতিব ঠিক তবে রাইতকুর হুতা তার আসল হুতা নাই রাইতকুর হুতা হইল তার শিকারি হুতা 2 টেংরে আগে দিয়ে এমনি বহিয়া আর খরচ 2 টেঙ্গর উপরে বর দিয়া এমন জুইতে হুতিব মানে হে দূরবীন লাগাইছে আর সিসি ক্যামেরা ফিট করিয়া হুতিছে মাত পেছই না এবারটার স্পিকার তো এটারে ঠিক করিয়া রাখছে বাড়ির পথে দি আর সিসি ক্যামেরা ফিট রাখছে যে কোন রকম খালি নোড়া পাইব গেটে তাইয়া কেউ হামাইবা টিনর বেড়ার গেইট হোক আর রোডর গেইট হোক আর যে যাতক খালি কেউ খালি লাড়া দিবা পয়লা উতার ওয়ারলেস দড়ি দিব সেগুছে লগইয়াও সিসি ক্যামেরা খুলবো খুলিয়া যদি দেখা যায় তো দেখা গেলে চিনিলে আর মাত্র নাই আর নাইলে টেস্ট করবো পয়লা জিকাইব তুই খাইব তার বাসে
পয়লা টেস্ট করে এই টাকা করে যদি দেখা যায় যে মালিকের কেউতে জবাব দিলে বারবার হ্যাঁ মাতিস না আমি আইছি তখন বুঝি লিব আমার মালিক আইছে মাতই না আর যদি দেখা যায় মাতিরা না চাচা আস্তে আস্তে খালি গিয়ার চেঞ্জ করবো খালি আস্তে আস্তে খালি বাড়াইব খালি ইলা বাড়ানি দিব দেখবো যে চেষ্টা করিয়া পারেনি মালিকরে না ডাকিয়া একলা টানতে বাড়ির বারবার করলিত মাত বুঝলি যদি মালিকরে না ডাকিয়া একলা বাড়ির বারবার করিলেই তো পারে তে হে সাকসেস মাতই না আর যদি একলা পারে না তে একবার দিব এন মুখা দৌড় এন সুরক্ষা ডাকাই তুকা আর একবার মালিকর দরজা তাইয়া কইব আর ঘুমাইলা উঠে যাও আইচ্ছে কাকু রুইসা উঠো আইচ্ছে নিত কি করি মাত বুঝলি ওই দিন বিনা বেতনে সারা রাত কা রাত ডিউটি দে একটা কুকুরের বড় বাল্লা খাইছিল মাতই না বাল্লা খানি খাইয়া ইন্না ফসা গান্দা খাইয়া আমরার মালিকে আমরা রেখা বাইরা যেতা বাল্লা ইন্না ফসা গান্দা আফসোস আফসোস আল্লাহর সৃষ্টির মাঝে যত নিয়ামত গুলো আছে সব বালা বালা নিয়ামত গুলো আল্লাহ আমরারে দান করলিস আমরা লাগিয়েছি আমরা আমরার মালিকের লগে এত বাল্লা খানি খাইও নিমকার আমি করিনি মাত্তা নাই করিনি এটা কুকুরে তার মালিকের গান্দা খানি খাইয়া আস্তা রাইট ডিউটি দে কিন্তু বহুত মানুষ আছি আমরা আমরার মালিকে আমরা দুনিয়ার বালা টাকা বাইরে এর বাদে পাঁচ ওয়াক্ত নামাজ খান আমরা ঠিক মতো পড়ি মাতই না খানি ঠিক নেই কথা ওই ইমাম গাজ্জালি কইন এটা কুকুরের এই অভ্যাস যদি মানুষের মাঝে আনলে মানুষ জান্নাতি বনি যাইব জুরে আফসোস আমার ভাই হল বললে হল একটা কুকুরে দুনিয়ার কোনো মানুষে যদি কোনো মালিকে যদি একটা কুকুরে আক্রমণ করে মারতে চায় কোনো কারণবশত যদি কুকুরের উপরে আঘাত করে মারে কোনো কারণে যদি মালিকে তার কুকুরে মারে তাইলে কুকুরটা উপস্থিত সময় কুল্লাগি হরিয়া যায়গি বা মালিকে মারিয়া বিদায় হরিয়া দিলায় কিন্তু এই কুকুরটা বাড়িতনে বারুইয়া চিরস্থায়ী ভাবে হরিয়া যায় না কুকুরটার মনের মাঝে তাকে আমার মালিকের রাগ উঠছে আমি উল্টামি করছি আমি উফতামি করছি আমি অন্যায় করছি যেখান করা আমার লাগে ঠিক না আমি ওখান করে লাইছি এটা আমার মালিকে আমারে মারিয়া বিদায় করছে মালিকের রাগ উঠি গেছে আরবার বিকাল বেলা হইলে সন্ধ্যা বেলা হইলে কুকুরটা আস্তে আস্তে মালিকের বাড়ি মালিকের দরজাতে ইয়া হাজির হয়ে যায় আমরার আল্লাহ কেমন আল্লাহ আমরা যে এত নিমকার আমি আমরা আল্লাহর লগে করি আমরার মালিকে আমরারে বার করিয়া বিদায় করিয়া দিছনি একটু জুড়ে কইতেইব আমরার মালিকে আমরারে হরাইয়া দিছনি জি না আমরা মালিককে বিদায় করছনি জি না আমরা মালিককে মারছনি বলে জি না আমরা যত বড় অন্যায় করি একটা কুকুরের মালিককে কুকুরে একদিন সামান্য ভুল করছিল মারিয়া বিদায় করে দিছে আর আমরার মালিকের গেছে আজ 20, 30, 50, 100 বছর ধরিয়া খালি উল্টামি করিয়ার খালি উফতামি করিয়ার মালিকের উফতামি করিয়া বিগড়াইয়ার মালিকের অন্যায় করতে আজি এর বাদে আমরার মালিক আমরার উপরে গুসা হইন না রাগ করইন না আমরার মালিক এখন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার হাবিব আপনি আপনার উম্মত আমার বান্দাওয়াল যেগুলোরে কইয়া দেখা তারা জুলুম করতে করতে অন্যায় করতে করতে গুনাহ করতে করতে নফসের উপরে তারা জুলুম করি লাইছে অন্যায় করি লাইছে নাফরমানি করি লাইছে এত বড় গুনাহ করছে এর বাদে আমি আল্লাহর দরবার তনে যেন তারা নিরাশ হইয়া না যায় হাবিব আমার আপনার উম্মতরে জানাইয়া দেখা আমার বান্দা বান্দি হলরে হইয়া দেখা আমি আল্লাহর দরবার তনে তারা হরিয়া যাওক না আমি আল্লাহর দরবারে তারা বুপুরা আশা লইয়া থাকুক আমি আল্লাহর কাছে তারা ক্ষমা চাইলাম আমি আল্লাহর দরবারে তারা মাফ চাইলাম
যত বড় গুনাহ লইয়া আমি আল্লাহর কাছে মাফ চাইলিও আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম নামর খাতিরে তারারে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ। আজা করি হক্কা যাই তুলনা করলে দেখা যায় কুকুরের খাইছত না আমরা খাইছত বালা না ভাত ভাত খারাপ। একটা আল্লাহর বান্দা হইনে জগতের মানুষ কুকুরের কিছু খাইছত আছে ওটারে তুমি লোক দৌড়াই দিও, অর্থাৎ ওখানে তোর একটু তুমি চিন্তা করিও দেখবা না তোমার মালিকের কান্দার যদি তুমি থাকো তো তোমার মালিকে তোমার দুনিয়ায় তো শান্তি পরকালেও শান্তি ঠিকানা ঠিক করিয়া দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে আমার নবীজি থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় নবীজি নেমে আসলেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বন্ধু হল দুনিয়ায় যেমন দরদি আসেন যে তা দরদি হলতান স্বার্থর লাগি আমরা রে দরদ দেখাইন, কিন্তু বহুত দরদি হল আসেন যে তা দরদির কোনো স্বার্থ নাই। এই যে কয়েকজন দরদির মাঝে একজন হইলাম মা বাপ, আর জগতের মাঝে মা বাপ বাদে আল্লাহ ছাড়া যদি কোনো দরদি থাকেন সবচেয়ে বড় দরদি হইলা আপনার আমার নবী, নবী কামলিওয়ালা। ই নবিল্লা খান দরদি দুনিয়ায় তার কেউ নাই রে ভাই। সব হইল স্বার্থর দরদি, স্বার্থর মায়া। মা বাপ আর আমার আল্লাহর মায়া হইল ব্যতিক্রম, আর সারার মায়া আর আমার নবীর মায়া আল্লাহ জুড়ে হই সুবহানাল্লাহ। আল্লাহ তো আমারে আপনারে বানাইছেন, আল্লাহর তো মায়া আছেও। জগতের সবচেয়ে আল্লাহর মায়া হইল আল্লাহর বন্দার লাগে। অতকা আল্লাহর মায়ার লোকে কোনো তুলনা চলে না। আল্লাহর বাদে সৃষ্টি জগৎ যদি সবচেয়ে বেশি মায়া কেউ যদি আমরা লাগি রাখেন এই নইলে আমরা নবী। আমার কথা বুঝা গেছি যাব আমি আরবার কইয়ার আল্লাহর মায়ার লগে তো কোনো তুলনা নাই। আল্লাহর লগে কোন তুলনা চলেনি? আল্লাহর মায়া অতুলনীয়, আল্লাহর মায়ার লগে তুলনা চলে না। নিঃস্বার্থ ভাবে যদি দুনিয়ায় কেউ আপনারে মায়া করে, মা বাপে মায়া করে। আর এই জগতের মাঝে সবচেয়ে বেশি মায়া, এমনকি মা বাবার মায়ার চেয়েও মায়া যদি বেশি কেউ থাকে, তাই এই নইলে আপনার আমার নবী। সেনে আমি কথা খানান হইয়ার আল্লাহ কইন আল্লাহ আমার হাবিব আপনার উম্মত আমার বন্ধা বান্ধি হলরে হইয়া দেখ তারা যেন আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া তারা এই নিয়ামতের আলোচনা করে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে বহুত নিয়ামত পাইছি ভাই, আপনার আমার শরীরটাও তো আল্লাহর দেওয়া নিয়ামত। অতই না সাব সারা জগৎ বেশি আপনি একটা চোখ লইতে পারবা তো ভাই, এটা নিয়ামত নাই নি? আল্লাহ صلى على سيدنا محمد النبي الأعلى. اللهم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محبت بڑکا صلی اللہ علی سیدنا و مولانا
وعلى آله وأصحابه وسلم সম্মানিত হাজিরিন পরওয়ারদিগারে আলমে আমরারে দুনিয়ায় যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইলা নবী কামলিওয়াল্লাহ হুকা সুবহানাল্লাহ হাসা করি হুকা চাইন ই নবীর উম্মত হয় আমরা লাভ হইছে না ক্ষতি হইছে লাভ হইছে শোনাবাই এনে জুড়ে হুকা লাভ হইছে কম লাভ না বেশি লাভ বেশি লাভ হইছে দুনিয়ায় তো লাভ মৌতর ঘাটও লাভ কবরও লাভ হাসরও লাভ এমনকি হাসরের ময়দান তো সবচেয়ে বড় লাভ হইল ই নবীর ছিল আল্লাহ আমরা এক নম্বরে জান্নাত ঢুকাইয়া দিল সুবহানাল্লাহ এখন হাসা করি এত লাভ যখন আল্লাহ ই নবীর উম্মতরে দান করলাম ই নবীর উম্মত নবীর পথে আল্লাহর গুলামি থাকতাম না ইচ্ছা মতো চলতাম আল্লাহর গোলামি থাক দূরে মাতো কা আল্লাহর গোলামি থাক নবীর পথে আল্লাহর গুলামি থাকতাম না ইচ্ছা মতো শয়তানের পথে চলতাম জি না জি আল্লাহর গোলামি থাক আল্লাহর গুলামি করতাম নবীর পথে শব্দটা হোক আল্লাহর গুলামি করতাম আল্লাহর নবীর নবীর অনুসরণে নবীর উদ্দেশ্যে নবীর পত্রে দরিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুঃখজনক হইল সত্য আমরা আজকে যে পথে রওনা দিছি একবার নিজের বিবেকরে জিকান জানো আপনি কোন রাস্তাটা ধরছেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি হিসাব মিলা কয়েকবার যে আমি খাই যেন আমার খাওয়াটা খার তরিকা মতো খার পথে আমার খাওয়ার নিয়মটা খার স্টাইল হইল আমি যেন কাপড় পিন্ধি আমার কাপড় পিন্ধাটা খার তরিকা মতো আমি খার পথে কাপড় পিন্ধি আমার কথা মনে করে বোঝা যান না স্যার যখন আপনি নিজরে নিজে জিকা নিজেই ভাগি আপনি তখন আর ইচ্ছা মতো জেলা মনে চাইলে খাইতে পারতেন না মাতই না আপনি একাতো বিড়ি আর একাতো পানি একাতো বিড়ি আর একাতো চা আর এইলা মুসলমান আছেন লেফটিনও বইয়া গিয়া বিড়ি ঠান্ডায় বেজারক আর কুশক এইলা মুসলমান আইনি আমার দেশ আছেন লেফটিনও বইয়া বাম্বু ঠান্ডা চাচায় ও যেন মুসলমানি একবার বিবেকরে জিজ্ঞান জান বলে এটা কোন তরিকা মতো এটা নবীর অনুসরণ করলাই না শয়তানরে অনুসরণ করলাই মাতই না সাহ শয়তান দে আপনি একাতো চা আর একাতো সিগারেট সিগারেট খাইরা ডাইনার দি আর চা খাইরা বাবুয়ার দি টেঙ্গর উপরে ভাও তুলিয়া মাতই না তে একাতে খাইরা বিড়ি আর একাতে খাইরা ফানি ফানি খাইরা বাবুয়ার দি আর হিগো খাইরা ডাইনার দি এবার বিবেকরে জিকাই না বলে বিবেক আমি খার পথে এই কান করি আর ই পথটা নবীর পথ না ইগু শয়তানোর পথ হাসা করি হোকা এই নিয়মটা নবীর দেখার নিয়ম না শয়তানোর নিয়ম কোনটা শয়তানোর আপনি বাদ খাইতে সময় বইটা কিলা বোয়া স্টাইলটা কেমন হইতো আওখান জানা নাই খানির বাদ গুণ লইতা কিলা আওখানো জানা নাই খাইতা কিলা আওখানো জানাই নাই কতটা খাইতা আওখানো জানাই নাই দে বাবা বহুত দিনে পাইছি আজকে একশো বইতো আল্লাহ ওটানি মুসলমানি শোনাবাই বেজারই না জুড়ে কটানি মুসলমানি আপনি বইবা কিলা খাইবা কিলা খানি স্টাইল কি লইব কোন বাচনে খানি শুরু হইব কতটা খাইবা সারা আমার নব্বই দেখাইয়া দিয়া গেছে সুবহানাল্লাহ কই না সুতরাং আমার নবীর হতে লাভ না শয়তানের হতে লাভ নবীর বতে লাভ আপনি ফিনতে সময় কিলা ফিনবা জুতা বিনতে কিলা ফিনবা মুজা বিনতে কিলা ফিনদা খাবড় বিনতে কিলা ফিনদা ফাইলা খাবড় আর জেলা মনে চাবে জি না আমি আল্লাহর গুলাম নবীর উম্মত আমার খাবড় বিনতে হইলে আমি ডাইনে তো নাকি আল করবো আমার ডাইনা তাকে আমাইব মুজা বিনতে হইলে ডাইনা তাকে আগে আমাইব ডাইন পাও প্রত্যেকটা বিষয়ে আমি ফলো করবো যে আমার নবীর পথ কোনটা মাতই না যাব এটা খেনে কই যাও আল্লাহ কইছেন তোমরা নিয়ামতের আলোচনা করো আর দুনিয়ার যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত আর নিয়ামতুল কুবরা আলাল আলম সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ই নিয়ামতে আমরা রে জান্নাতের রাস্তা ধরিয়া গেছেন না জাহান্নামের রাস্তা ধরিয়া গেছেন জান্নাতের রাস্তা শোনা ভাই বাবা কল দিরে কাদম বিজি আমরা জান্নাতের মধ্যে খাইয়া গেছেন না জাহান্নামের মধ্যে জান্নাতের পথ ধরে ই নবীর পথে থাকতাম থাকতা জি কিলা থাকতায় আজকে আইস্তনে 10-15-20 বছর আগে
বাচ্চা ইনতে খান দিলে আমরা মাছ আসি হলে ওগুরে খান্দ লইতা উড়ো লইতা কুলো লইতা ফিটিত লইয়া পালা ইতার কইতা আল্লাহ আল্লাহ ময়না খান দিও না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আমার ময়না খান দে না ওটা কইয়া বাচ্চা ইগুর খান্দন হাত করাইতা যুবক আসিও না বা আল্লাহ যখন আমি আসার লাগি খান খুইয়ার না আজ তো 15-20 বছর আগে আমরা মাছ আসি হলে ওটা কইয়া বাচ্চা ইন্তর খান্দন হাত করাইতা বাচ্চা ইনো হাত হয়ে যেত এখন করে যেগুন দুনিয়ায় তাইরা নয়া ইতারে ইতা ওটা জিকির দি খান্দন বন্ধ করাইলি বাইনি তার বাফর গরর বন্ধ হইতো না আরো জিকির এইগুলো আরো জেং বাড়বো লেখে না লেগুড়ি এমন অভ্যাস করিয়া তুলছ পেট লইয়া বেঠিয়ে মোবাইল গান দুনিয়ায় তাইবার সময় নাটক দুনিয়ায় তাইতে সময় গান ওটা সারা উনি উনি ইগু দুনিয়ায় একজোড়া মেলাইবার আগে খান্দন বন্ধ করে না মেসাবার তাবিজও বন্ধ নাই জিকিরও বন্ধ কিচ্ছু বন্ধ হয় না শেষ পর্যন্ত বেটিয়ে বুঝছি আমার মনে হয় কার্টুন দেখতো মটু ও টুন্ডাও ঠান্ডা হয়ে গেলে এখন শোনা ভাইয়া নবী আদমি মাফ করে জানো ও যে আপনি রাস্তা ধরলা কোন পথ ধরলা শয়তানোর পথ না নবীর পথ পাওয়ার দরিয়া অনুরোধ ধর্ম মুসলমানি খান্ডে ঠিকাইয়া রাখুক মুসলমানি খান্ডে দরিয়া রাখুক আপনার বাচ্চাকে বিয়ান্ত বলা উঠিয়া কিতা করতো কিতা পড়তো আপনি বাবা সিদ্ধান্ত নিক আপনার বাচ্চা মৌলিক শিক্ষা ইসলামী শিক্ষার গুরুত্ব দিব নিনা হবাই দি পাইলট হইতে করে দৌড়া আরম্ভ করব আমার কথা বুঝছো আপনি বাপ আপনি মা আপনি বাপ আপনি অভিভাবক আপনার বাচ্চাগুর ভবিষ্যৎ আপনার দেখাইয়া দেওয়া পথের উপরে নির্ভর করব সুতরাং আপনি মনে রাখতে হইব আমি আল্লাহর জমিনও শ্রেষ্ঠ নবীর উম্মত হইছি আল্লাহ আমারে নবী কামলিওয়ালার উম্মত বানাইছি ই নবীরে ভাইয়া আমরা খুশি যেন হইছি ই নবীর পথ ধরিয়া আমরা চিরকাল খুশি হইয়া জান্নাত যাইতাম চাই বড় করে হোক আমিন আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক আমিন বড় দুঃখের বিষয় আপনারা জানেন বর্তমান বাংলাদেশ ও সোনার বাংলাদেশ যেটা শুরু হয়েছে মানুষ মুসলমানির উপরে যেটা শুরু হয়েছে জানি না অদূর ভবিষ্যতে আমরা দেশে আর মুসলমানি থাকবো কিনা এর দায় দুনিয়ার কেউ আপনারে বুঝাইয়া পারত না মারিয়া পারত না টেকা দি পারত না যদি আপনি না বুঝো আল্লাহ গাই দিয়া হইয়ার বাচ্চা ইন্তরে লানিত রাখুক ফলে নিজে লানি থাকা বাচ্চা ইন্তরে লানিত রাখুক চৌকে পথ দেখতা নাই 5 বছর বাদে আপনার বাচ্চা যে লাইনে চলবো আপনি কল্পনা করতে নাই বাচ্চা কোন রাস্তা ধরছে আপনি কল্পনা করতে পারতেন না আপনার বাচ্চার জন্য যা পড়তো নাই কারণ হে হিকলে তো পড়তো মাতো না ভাই হিকলে তো পড়তো এবারটা নমাজ পড়তো ভাললে তো পড়তো পারেন না হে হিকছে না আল্লাহর দোয়াই দেয়া হইয়া মুসলমানে হাল করিয়া রাখো এমন দিন আইব এই জমিনে ওল্লা খোরা হয়তো কোনো মানুষ হইতা নাই কারণ এক সময় সব মানুষ যার জির তালে আগুয়াইতে থাকবো দুনিয়ার কোনো ওয়াজে খামে আইতো না যদি আপনি আপনারে ঠিক না করেন আপনি গরুর অভিভাবক আপনি মুরব্বী আপনার বাচ্চারা যদি আপনি লাইন না ধরেন আল্লাহর কসম দিয়া কইলাম দুনিয়ার কোনো মেসাব আপনার গোট ঠিক করতে পারতো না আপনি ঠিক করতে আপনার ভিতরে একবার তা আল্লাহর ভয় খাল আর রাখবা আমার বাচ্চা কিন্তু আমি নমাজি বানাই আমার বউ বাচ্চা কিন্তু আমি তাগিদ দেই আমি যদি কই বলে আল্লাহ আস্তে বাদ ফাইবার আগে নমাজ খান পড়ো আগে তখন দেখ মানে আপনার কথা যে লাহুন বা দুনিয়ার মোল্লার কথা ইলাহুন না যেটা শোনা ভাই ইয়ার কারণ একটা বই আইছে আমার আজ কয়েকদিন ধরে যে আল্লাহ জানেন ভবিষ্যতে আমরা কোন পথ ধরিয়া আমরা বাচ্চা কিন্তু কোন পথ ধরবো আলহামদুলিল্লাহ ইতা মুরব্বী হলে তো এই জমিনে বহুত বাল্লা ইজ্জতে যাই রাগে আল্লাহ নিচে গিয়ে সময় বহুত ইজ্জতে নিছে আমরা ভালো কোন দুর্গতি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ যুবক ভাই অনুরোধ হরিয়ার একদিনই ভাই হিসাবে নিজের জীবন খান্ডে আল্লাহর পথে আনোর ভাই শোনা ভাই দুনিয়ার জেসা তা করো ঘুরে ফিরে জানিয়ে রাখি আমরা একদিন আমরা আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবো এটা গুড্ডি চালায় যে হে মনে করে বলে গুড্ডে উড়ে আর গুড্ডে বাতাস পাইয়া কয় আর তোমার কাছে আসবো না মালিকে জানে তোমার রসিদ দড়ি টান দিলে যত উপরে তা কয় একবার আমার গেছে মাতই না আইবাই নাই তো না
এর দায়িকার মনে রাখুন যেন দুনিয়ার যতটাও করি না কেন একদিন আমরা মালিক করে গেছে আমরা যাওয়া লাগবো নি ভাই, যাওয়া লাগবে। এটা আল্লাহর বাস্তে অনুরোধ হল মুসলমানি খান্ডে দরিয়া রাখো। আজকে আমরা গেছি মুসলমানি যার কি আজকে মসজিদি মক্তবি পড়া উঠি যার সমস্ত আফসোস আমরার মা বাপে মাদ্রাসাত না পড়লো ইলা বহুত পরিবার আছে ওটা মুরব্বী হলরে জিকাও বহুত পরিবার আছে মা বাপে কদম বুসি শিকাইতা মা বাপে অজু শিকাইতা মা বাপের জন্য যাই শিকাইতা ইলা বহুত পরিবার আছে। আজ যে বেটা শিকাইতো হে বেটাও নাইতে আর হে শিকাইতো কিতা আতই না আফসোস। আল্লাহ তোমার দরবার ভিক্ষা চেয়ে আর আমরা তোমার গুলামির লাগে কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার গুলামির লাগে আমরা কবুল করো আল্লাহ। আমরার বাচ্চা নিয়ন্তরে আমরার বংশরে কিয়ামত পর্যন্ত তুমি তোমার গুলামির লাগে কবুল করো। আমরা ইমানের উপরে সাবিত কদম হান রাখিও হোকা আমিন। আমার ভাই হল আপনারা 15 জানুয়ারি প্রত্যেক বছর আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কুল্লার বাড়ি ইসালে সাহেবের মাহফিলত যাইন। এবারও যাইবা ইনশাআল্লাহ। এর বাদেও মনে করাইয়া দিয়ার আর মাত্র 2 দিন বাকি না গিদা। দেশি বিদেশি আলী মহল তসি ভান্ডার সবচেয়ে বড় কথা হইল সেও আক্কা না আক্কা আমরা মুর্শিদ কিবলার জিয়ারত করবো। অন্য হাজার হাজার কুরআনের খতম হল লইব তাতে আমরা শরীক হইয়া দোয়াত শরীক হইব মাতই না ইনা যেন বড় ওয়াজ শুনতাম আর জনতাম এলা কিচ্ছু না। আমরা দোয়াত শরীক হইতাম। একটা দিন আমরা বছরে আল্লাহর ওলির বাড়ির খান্দাতকে আমরা বইতাম আল্লাহর ওলির কিনারাত। আল্লাহ আমরা কবুল করতা হোক আমিন। আল্লাহ আস্তে বলবে আদই মাফ করুন জানো আমি ফয়লা অন্য 2-3টা কথা কইছে দুরূদ শরীফের ব্যাপারে মনে আছে তো আশা করি ইনশাআল্লাহ হোক দুরূদ শরীফের আমল করুন জান। আর যদি দনিবার ইচ্ছা থাকে তাইলে 3টার লগে একটা কইছিলাম কি আল্লাহ সেনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ মাশাআল্লাহ ওয়া বিহামদিহি ওয়াক্তা পড়তা ফজরের সুন্নত আর ফজর মাঝখানো 100 বার কতবার 100 যদি সময় কমে যায় ফরজ পড়বার টাইম মিলেন না তে 3 বার পড়িয়া রাখি দিলা বাকি 97 বার বাদে পড়লা মনে থাকো তো। আল্লাহ আমরা কবুল করতা হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. যত বড় গুনাহগার হই না কেন আল্লাহ তোমার দরজা ছাড়িয়া তো গুলা মখলরা আর যাইবার জায়গা নাই। কুকুর হইয়া গুরি মুনিবের দুয়ারে তাড়াইয়া দিলে কুকুর আসি ফিরে ফিরে। মারিলে মারিতায় ফারো সেলো জাটা দিয়া মায়ের শিশু বাচ্চার মতো কুলে নেও তুলিয়া। যত বড় অপরাধী হইলা খেলে আল্লাহ তোমার গুলাম মকল তো তোমার দরজা ছাড়িয়া যাইবার জায়গা নাই। মাবুদ গুলাম মকল রে তোমার দয়া দিয়া মাফ করিয়া দিলাও। তোমার হাবিবর ইজ্জতে আমরা রে মাফ করি দেও মোল্লা। তোমার কাবার ইজ্জতে আমরা রে মাফ করিয়া দে। আমরা দুজখে জ্বালাইয়া তো তোমার কোনো লাভ হইতো না রে বাবা। ভিক্ষা যাইয়ার
দুজখর আগুন জ্বলে ফালা চাইয়ার গুলাম হলে মাফ করিয়া জান্নাতি কবুল করো রব্বুল আলামিন জমিয়ে মুর্দে গান্ডে মাফ করিয়া দেও খাস করি মা বাপরে মাফ করি দেও কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার মতো বহুত ইতিম কলি মাহফিল হয়তো হাজির আছে জানি না খার মার কবর খার বাবার কবর দাউ দাউ করিয়া আগুন জ্বলে দুয়াই তোমার খোদাইর দুয়াই আমরার মা বাবার কবরে জান্নাতের বাগান বানাই দে আল্লাহ বহুত সন্তানের মুখর বাদি মৌতর সময় মা বাবায় ফিরি ফিরি চায় আর মনে মনে কয় বাচ্চা রে সারা জীবন যা কামাই করছি সব তা তোরা তোরা কিয়া গেলাম মরি যাওয়ার বাদে আমার নেকি দিয়াদ খান রাখিস শয়তানের বাজার বলিয়া তুমি মাহবুদরে ভুলি গেছি মা বাবার কথা ভুলি গেছি আল্লাহ নিমকারা মগলোর মা বাপরে মাফ করিয়া দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি আল্লাহ অপরাধ দিয়ে যখন অপরাধ স্বীকার করিলে দুনিয়ার মানুষ মাফ করে দেয় দুনিয়ার অপরাধী অপরাধ স্বীকার করিলে মানুষ মাফ করে দিলাই আমরা যত বড় অপরাধী হইলাম স্বীকার করি আর আমরা মাফ করিয়া দেয় আল্লাহ গুনার কারণে আমরা রে দুনিয়ায় তো বেইজ্জত করিও না হাসরের ময়দানে আমরা মুখ খালি দুনিয়ায় তো বেইজ্জত করিও না হাসরের ময়দানে আমরা মুখ খালি খালা করিও না আল্লাহ যত বড় অপরাধী হইলা কেনে তুমি মাহবুদ ছাড়া তো আজ পর্যন্ত কোন মানুষের বাবা সেজদা দিছি না মাহবুদ গো ও মৌলা তোমার হাবিবর ওসিলায় গুলাম হলে মাফ করিয়া দে সারা জীবন মৌলা নামে আসাব মুসলমান নাম লাগাইয়া মৌতর সময় আমরা রে বেঈমান বানাইয়া মারিও না আল্লাহ আমরা রে ইমান লুটেরা ডাকাইতে হলে চাইরবা তুমি বেরি লাইছন রে মাওলা তোমার হাবিবর ওয়াস্তা দিয়ে ভিক্ষা চাইয়া আমরা রে আমরার বাচ্চা ধরে বেঈমান বানাইও না আমরা রে আমরার বংশের কোনো মানুষের বেঈমান বানাইও না আল্লাহ আমরা রে ইমানের উপরে সাবিত কদম রাখিও তোমার গোলামির লাগি আমরা রে কবুল করিও আল্লাহ যদি জমিল শাহজালাল সাহেবরে না পাঠাইতা তোমার দিন হয়তো আমরা পাইতাম না যদি আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব না দিতায় হয়তো আজকে সঠিক একটা তরিকা পাইতাম না তোমার ওলি আল্লাহর দরজারে বুলন করে দেও আল্লাহ তাআলার দরজারে লাখ কোটি গুণ বাড়াইয়া দেও দুনিয়ায় যেভাবে তার লোক দৌড়াইছ কবরে হাসরে মিজানে ফুলসিরাতে তোমার মায়ার বন্ধু অখলোর কাফেলাত রাখিও আল্লাহ সিলসিলার বুজুর্গানে দিন অখলোর দরজারে বুলন করি দেও আমার পীর মুর্শিদর মাহফিল খানে কবুল ফরমাও দুনিয়ার বিভিন্ন দেশ চলে লক্ষ লক্ষ মানুষ তোমার বলির বাড়িতে ইতে আশা করছেন আল্লাহ মাহফিল খানে গিয়ে আমরা তোমাকে অকল রে খাদিম ইয়া খাটবার তৌফিক না ইয়া আল্লাহ ভিক্ষা চেয়ার মৌলা এই মাহফিল তো কোনো চাইল খালি আয় আল্লাহ আমরা রে তোমার গুলামি লাগে কবুল করো আমরার বংশের মানুষকে কোনোদিন ফকির বানাই না আল্লাহ মসজিদ মাদ্রাসার সাহায্য কার হলো রে দুনিয়া আখেরাতে সাহায্য এই মাহফিলের সাহায্য কার হলো রে দুনিয়া আখেরাতে সাহায্য আল্লাহ ভিক্ষা চেয়ার মৌলা আমরা রে তোমার গুলামি লাগে কবুল করো আমরা বিদেশি হলরে মায়া করো আল্লাহ আমরা বিদেশি হলরে মায়া করো আমরা যত দেশ যত বিদেশি আমরা দেশি আছেন আল্লাহ আমরা মুসাফির ভাইয়ের মন্তরে তোমার কুদরত আল্লাহ বললাম
আল্লাহ আমরার বিদেশি হলরে তুমি শান্তিতে রাখো, আমরার বিদেশি হলরে হালাল রুজি দিয়া মালামাল করে দাও। আল্লাহ বাংলাদেশি যত মানুষ দুনিয়ার যত জায়গাতে আছেন শান্তির জীবন দান করো। আয় আল্লাহ হারমাইন শরীফ আইনের মকবুল জিয়ারত আমরা নসিব। আল্লাহ গুনার কারণে অ্যাক্সিডেন্টের মৌত দিও না, আগ্নির জ্বালাইয়া পানির ডুবাইয়া কারেন্ট গ্যাসও লাগাইয়া গাড়ির নিচে ফেলাইয়া মারি। আমরা সবটা তোমার কুদরতের হাওলা করলাম। দুয়াই তোমার খোদাই, দুয়াই তোমার খুদাইর দুয়াই, দুয়াই তোমার ইজ্জতর দুয়াই মৌলা। আমরা গুনার কারণে দুনিয়ায় কোনো গাটো আমরা বেইজ্জত খান করিও না আল্লাহ। আমরা দুনিয়ায় তো বেইজ্জত করিও না, হাসরের ময়দানে আমরা নবীর সামনে আমরা বেইজ্জত খান করিও না। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।